আই লাভ ইউ এটারে আই লাভ ইউ কয় কেরা শিখাইছে তোমারে নানাই শিখাইছে ওরে বাবা নানাই তোমার আই লাভ ইউ কইছে আই লাভ ইউ শিখাইতেছে আমারে আনাস ওরে বলে ওর নানাই শিখাইছে তো যাই হোক আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তখন হচ্ছে সকালবেলায় দুয়ার ঝাড়ু দিতে এসে বসি দুয়ারটা ঝাড়ু দিয়ে দিই তারপরে টুকটাক কাজ আছে ওগুলা করতে হবে আস্তে আস্তে তো এই পাশে তো উমর করতেছে সকালবেলায় মুরগিরে পানি টানি খাবার টাবার সব দিয়ে আসা হয়েছে আনাজ বাবু করতেছে দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে আনাজকে ভাত খাওয়ানো আনাজেরও খিদে লাগে গেছে সময় হয়ে গেছে বা খাওয়ার সময় হয়েছে বলতে 7:30 বাজে এখন তো যাই হোক ঝাড়ু দিয়ে নিই আর আমি এখন এটা দিয়ে ঝাড়ু দিই কারণ হচ্ছে আমার একটু কোমরের সমস্যা এই জন্য নিচে হয়ে ঝাড়ু দিতে গেলে কোমরে ব্যথা পাই কয়েকদিন আগে ওই যে ডাক্তার দেখাইলাম কোমরে ব্যথা হয়েছিল তো পরে আর কি ঝুঁকে কাজ করতে না করছিল তো তারপর থেকে আর কি এইভাবে এটা দিয়ে দিই এটা দিয়ে দিলে কাজও তাড়াতাড়ি হয় আর হচ্ছে কষ্টও কম হয় আর নিচে হয়ে ঝাড়ু দিতে গেলে তো কষ্ট হয় কোমরে ব্যথা হয় এই জন্য এটা দিয়ে দিই এখন আমি তো করছি না নামাই দেও না কিন্তু মুখ ধুইছ ব্রাশ করছো করছো এখন কেক খাই না কেক খেলে পেট ব্যথা করবো আলু কত দিয়ে ভাত ঠিক আছে ঠিক আছে তো ওইদিকে ঘর টর ঝাড়ু দিল তারপরে রান্না বান্না করা শেষ খাওয়া দাওয়া করলাম তো এখানে যাইতেছি দেখি কাজ কদ্দূর করলো সকালবেলায় কাজে আসছে কালকে কতটুকু করে গেল তো বিকেলের পরে আর যাওয়া হয় নাই তো এখন যামু এখন এই যে কী করতেছে যা দেখি চলেন কনে লোকজন কনে আজকাল ভাড়া আনবেন সারাদিনই তো এই যে এই বাসটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে কালকে তো এক পাশ হইলো আর কি এক পাশ প্লাস্টার শেষ তো এক পাশ মোটামুটি আল্লাহ যা করছে ভালোই খুব সুন্দর রাখছিল একটু সমস্যা ছিল পরে ওটা জুড়ে দিছে কোনো সমস্যা নাই ওটুকু সমস্যা না তো আল্লাহর দিনটা আর কিছুদিন ভালো রাখলে তো আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাব তো আজকে সম্ভবত কাজ করব না আজকে মানে কাজ করব বলতে প্লাস্টার করব না আজকে শুধু ভাড়া বানবো ভাড়া খুলে ভালাইছে তো এই যে পাশে ভাড়া বানবো লোকজন তো একজন দেখি আরে কই আর কই আহে নাই আপনি একা আইছেন তাহলে আপনি একা একা কেমনি ভাড়া বানবেন ও গাতি করবেন তারপর আইবো এই জায়গায় সাপ মারা ফেলাইছিল দেখে আবার জানি পায়ে কাটা মাটা বিন্দে না দেখে সাবধানে করেন সাপ মারা ফেলাইছিল ওগুলা কিন্তু কাটা ডাবলে সমস্যা হয়ে যাব জুতা বাইতে নিয়ে পারেন না ওই যে গাতি করবো আর অন্য সাইডে আছে অন্য সাইডে থেকে একটু বরাবর আসবো এসে তারপরে সবাই একসাথে ভাড়া বানবো তো ভাড়া বান তারপরে দেখা মনে
তো সকালের কাজকর্ম তো মোটামুটি শেষ। ওই পাশে আমাদের মিস্ত্রি বলতে কাজে আসছে, আজকে এলো এমনি কাজ করব না। তো ওই যে এক পাশের যে প্লাস্টার করছে দেখাইছি আপনাদের, তো আমাদের পূর্ব পাশের প্লাস্টার করা শেষ। এখন হইতেছে একদম পিছনে উত্তর পাশে প্লাস্টার করব। তো ওই পাশে প্লাস্টার করব, উপর থেকে করতে হয় তো, তারপরে নিচে করে। তো উপরে করতে গেলে তো ভাড়া বানতে হইব। তো দুইজন আইছে, একজন আইছিল তখন, এখন আবার আরেকজন আইছে। তো দুইজনে মিলে আর কি পিছনের ভাড়া বানতাছে। আজকে মনে হয় এমনি কাজ করব না, শুধু ওই ভাড়া টাড়া বাইন্দে রেখে চলে যাব। আবার কালকে তো শুক্রবার, আজকে যেহেতু বৃহস্পতিবার, শুক্রবারে তো বন্ধ থাকে। আবার শনিবারে থেকে আবার কাজ শুরু করব। তো এইদিকে আবার এই যে আনাসের বাবা এসে পড়ছে একটু ওই যে ঘাস পরিষ্কার করতে। তো বৃষ্টির দিন তো জঙ্গল না, হ্যাঁ জঙ্গল। তো বৃষ্টির দিনে মনে করেন যে ঘাস অনেক বড় বড় হয়ে গেছে। আর হচ্ছে ঘাসগুলো আমরা প্রথমে কাটি নাই, তার কারণ হচ্ছে এমনিতে তো দেখছেন বৃষ্টিতে আমাদের মাটি মুটি সব ভেঙেছে জায়গা। তো এই জন্য আমরা ঘাস পরিষ্কার করি নাই। তো আস্তে আস্তে এখন ঘাস বড় হয়ে গেছে, তাই কইছি যে ঘাসগুলো একটু ছোটো করে দেই, গুঁড়া থাকবই যাতে মাটি নষ্ট না হয়। শুধু উপরের বড় বড় যে মাথাগুলা ঘাসের, ওগুলা কাইটা পরিষ্কার করে দিব। আর এই জায়গায় একটা পেঁপে গাছ হয়েছে, এই কারণে কইছি যে পেঁপে গাছের চারপাশে ঘাস হয়ে গেছে অনেক, এগুলা একটু পরিষ্কার করে দাও যাতে পেঁপে গাছটা সুন্দর হয়। পেঁপে গাছের নিচের ডালগুলো সাইডে দিও যাতে লম্বা হয়ে উপরের দিকে চলে যায়। আর একটা হইতেছে আমাদের উমরের বাবা আগে গরুর ঘাস কাটতে পারছে অনেক, তখন একটু শুকনা শুকনা ছিল। এখন তো মনে করেন যে শরীর ভারী হয়ে গেছে, পেটও একটু বড় হয়ে গেছে, এই জন্য বসাও কষ্টকর হয়ে যায় গরুর ঘাস। আর এখন তো কাটতেও হয় না, গরু যেহেতু পালি না, এই জন্য অনেক দিন ধরে ঘাস কাটার হয়ে গেছে, অভ্যাসটা হয়ে গেছে। আর বসতেও কষ্ট হয়, এই জন্য একটু কাটাকাটি কম করতে পারে। আগে তো প্রচুর ঘাস কাটতে পারছে, কাজও করতে পারছে। আবার শুরু করব, আস্তে আস্তে আবার শুরু হবে। কাজ করলে করতে করতে এটা অভ্যস্ত হয়ে যায়। আর না করলে করতে করতে একটা বাদ থাকলে যে কোনো জিনিসই অভ্যাসের দাস। যে গাছ কাটছি আমি, আমার গাছ কাটা পারে না, দুব্বা গাছ করে থাইগো, মাটি আসে যাচ্ছে। এই ইডি বড়ডি পরিষ্কার করে দেবো। আমি তো তোমার ছোটডির কথা কই নাই, আমি কইছি যে হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ গরুরা খায়। এখন তো গাছই করতো, গাছ নিয়ে হাঁটতো। চকে থেকে ঘাস কাটে হারা হারে না, তোমার বাড়িতে ঘাস কাটপার না মানুষে। দুব্বা গাছ আসাল দুধ হইতো, খাওয়াইনি। থাক, খাওয়ান লাগবো না, কাইটা ভালো তো। গাছ কাটতে তো ভালোই না মানুষের। বড় হইছে না, বড় বড় ঘাস কাটতে তো আরাম, ধরে আরাম পাওয়া যায়। হ্যাঁ, পুরানের অনেক আগে গাছ কাটছি, স্মৃতি মনে পড়ে না। মনে পড়বে না। উত্তরের চকে, দক্ষিণের চকে, তারপরে পশ্চিমের চকে কত ঘাস কাটবার গেছো। তুমি তো বেশিরভাগ পশ্চিম মোড়ে যে ঘাস কাটছো বেশি, পশ্চিমের চকে যায়, তাই না? বড় বড় হ্যাঁ বাবা, কাজ করবা না? কাশি দেয় না, কাশি না দিলে কাজ করবো কেমনে? তুমি ওষুধ খাইছ লক্ষ্মী বলা? কি খাইছ? খাই মাগেছো? তাহলে বাড়ি যাও গা, যাও। কারেন্টও তো নাই, বাড়ি যেয়ে কি করবা? বাড়ি যে কারেন্ট নাই, ফ্যানের তলেও তো বুঝতে পারবো না। কারেন্ট নাই, হ। তেলা পোকা দেখছো? কাটো, কচু গাছ থাক, তাহলে কাইটা হলো। পেঁপে গাছের ডাল দিয়ে কাইটা দাও কইলাম। এই যে এই ডালের কাছ থেকে এই নিচের দিয়ে সবটি কেটে দাও, এটাও কাটো।
উপরের ডাও কাটো, এটাও কাটো। মোটা যাবো না। না কাটো, এই তো হইছে। আর মাথাটি থাকবো। বড় মাছ আনো খাইবা তুমি? বড় মাছ খাও। কি কইলো বাজার থেকে কচু আনবা আর বড় মাছ আনবা? কচু দিয়ে বড় মাছ দেখাইবে? ও কচু খাইবে না, শুধু মাছ খাইবে? না আর কাটবো না। না তো এই যে ঘাস কাটা এই পাশেরটুকু শেষ। বড় বড় হয়ে গেছিল ঘাস একদম। পেঁপে গাছটা এখন খোলামেলা হয়েছে। পেঁপে গাছটা একবারে ঢাইকা গেছিল গা ঘাসে। তো এই যে এই পাশের গুলো তো কাটা শেষ। ঘাস তো মনে করেন আবারও হইব, বৃষ্টির দিন আর ঘাসের গুঁড়া যেহেতু আছে এগুলো মনে করেন আবারও হইব। তো এখন শুধু একটু পাতলা করে দেওয়া দরকার, এই জন্য পাতলা করে দিল। আর হইতেছে এখন তো মহরম মাস, তো আজকে বৃহস্পতিবার, কালকে হইতেছে শুক্রবার। তো শুক্রবারে আমাদের একটা আছে, আয়োজন আছে। শুক্রবারে আমরা কালকে মহরম মাসে তো সবাই রোজা রাখে, তো 2টা রোজা রাখে। তো কালকে রোজা মানে কালকে আর কি আমরা করব, আমাদের এলাকার কিছু রোজাদার ব্যক্তিদের আর কি ইফতারি করানোর আর কি ইচ্ছা আছে। তো কালকে আর কি করব, ইফতারের আয়োজন করব, বাড়িতেই করব। অন্য সময় তো মানে রোজার মাসে যেমন মসজিদে করা হয়, তো এটা তো আর রোজার মাস না। আর গ্রামের তো মনে করেন যে সবাই তো আর রোজা থাকে না, কেউ কেউ থাকে, কেউ কেউ থাকে না। তো এই আর কি। তো আমাদের আশেপাশের কিছু মানুষ আছে যারা দাওয়াত দেওয়া হয়েছে, যারা রোজা রাখে আর কি সব সময়, মা জানে। তো সেরকম কিছু রোজাদার ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে। তো কালকে আর কি সেই ইফতারের একটা আয়োজন করব ভাবছি। তো একটু পরে আর কি উমরের বাবা যাইবো, বাজারে যাইবো। আজকে কিছু হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসবো। আজকে কিছু করে রাখবো আর কালকে আবার কিছু করব, মানে শুকনা বাজার কিছু আছে ওগুলো আজকে করে রাখবো। তো এই জন্য আর কি পরে ওই যে আলামিন, জুথি ওরাও মনে হয় আসবো, ওদেরকে বলছি ফোন দিয়ে যে হইতেছে বাড়িতে তো কয়েকজন মানুষ দাওয়াত দিয়ে খাওয়ানোর আয়োজন করতেছি, এই চিন্তা ভাবনা আছে। তাইলে শুক্রবার যেহেতু শুক্রবারেই ফেলাইছি, তাহলে করো তোমরাও আইসো, ছুটি যেহেতু পাইবা। শুক্রবারে তোদের বন্ধ থাকে, মানে আলামিনের বন্ধ থাকে। জুথি তো বাড়িতেই থাকে, বাসায় থাকে, আলামিনের বন্ধ থাকে। তো পরে বলছে আসবো। আজকে তো বৃহস্পতিবার বললাম, আজকে মনে হয় বিকেলের দিকে আসবো জুথি আর আলামিন। কালকের দিন থাইকে আবার মনে হয় শনিবারের মতো শনিবারে চলে যাবো আর কি। চাকরি করলে মনে করেন এই যে একদিনের জন্য বাড়িতে এসে পরের দিনে আবার চলে যেতে হয়। তারপরে আলামিন জুথি বাড়িতে আসলে ভালো লাগে, বাড়িটা একটু ভরা ভরা লাগে। তাছাড়া তো মনে করেন যে সারাদিন আইমান থাকে, সকালে প্রাইভেটে যায়, আবার কলেজে যায়, আইসা বন্ধু বান্ধব নিয়ে মনে করেন যে উঠন্ত বয়স তো বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করে, বাড়িতে অতটা থাকে না। থাকে দুপুর 1টা পর্যন্ত তো কলেজই করে, তারপরে তো মনে করেন যে দুপুরে আসে, খাওয়া দাওয়া করে, আবার ঘুমায় একটু, আবার চলে যায় ফুটবল খেলে, এই সেই করতে করতেই মনে করেন দিন পার হয়ে যায়। আর আমরা ছোটো উমরও থাকি স্কুলে, তারপরে আনাস হইতেছে
সারাদিন নানা নানির সাথে ই করে। আর আমরা দুইজন তো আছি, টুকটাক কাজ যা আছে এগুলো করি সারাদিন ভইরা দুইজনে মিলে একটু 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 করে। ওই যে মিস্ত্রিরা যে কাজ করতেছে, খুঁটা করতেছে, খুঁটা গাড়তেছে, ওই যে বাঁশ নড়তেছে, বোঝা যাইতেছে আর কি। এই গাছটা কত ছোট আছিল, কয়েকদিনে কি বড় আর কি মোটা হয়ে গেছে। কড়ি গাছ, কড়ি গাছ না এটা, কি গাছ জানি কয় রে, কড়ি গাছে মনে হয় এটাও। একদম ঝাপ পুরা হয়ে গেছে গা, পুরা বাড়ি ভরে গেছে। আবার এই যে এই পাশেও একটা হয়েছে, এই যে এখানেও একটা হয়েছে। এগুলা বিচি পড়লেই হয়। কচু গাছ হয়েছে জায়গায় জায়গায়। বৃষ্টির দিনে যে কোনো গাছই হয়, বুনলে বুনলে কি বোনা ছাড়াও হয়। আর আমাদের এইখানে তো আগে গত বছর বৃষ্টিতে কত গাছ হয়েছিল, বাড়ি বানানো শুরু করার আগে, মাটি নতুন মাটি ফালানোর পরে পুরাটা ভরে গেছিল গাছে গাছে। তো এই যে বড় বড় যে ঘাসগুলো হয়েছিল ওইগুলা কাটা শেষ। তো ছোট ঘাস আছে, ছোট গাছ থাকবো, ওগুলা ফালাইবো না, কাটবো না। তো এখনও তো মনে করেন যে পুরাপুরি একদম বাড়ি পরিষ্কার করার মতো হয় নাই, সময় হয় নাই। যেহেতু এইভাবেই থাকবো, আবারও ঘাস হবেই। এই জন্য শুধু একটু বড় বড় যে ঘাসগুলা ওগুলা একটু পরিষ্কার করলো, হাঁটা চলা করতে যাতে সুবিধা হয়। গরু খেয়ে ফেলাইবো। তো ঘাস যেগুলো কাটছে ওগুলো নিয়ে আবার কাছারে ফেলাই দিতেছে। কতগুলা ঘাস, তুমি তো কিছুই বুঝো না। কি হইতে কাশি দিয়ে লাভ তৈরি করবা? লাভ কি রে কয়? এমনি করে বানাও তো 2 হাত দিয়ে। এটা কি? এটা আই লাভ ইউ। পিঁপড়াই কামড়াইবো। যাও যাও যাও, ওদিক যাও। হাত মুখ দাও গা, হাত মুখ দিয়ে জিরিয়ে আবার তো বাজারে যাইতে হইব। ঘেমে গেছে একবারে, পুরা গরম পড়ছে তো। না না, কাঁচি ধরে না, কাঁচি ধরে না। কাঁচি ধরলে হাত কাইটে যাইব। এই যে একটা প্রজাপতি কই যায়, খালি উড়ে দৌড়ে দৌড়ে। ওই যে ওই যে ওই যে হলুদ 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 প্রজাপতি দৌড়াইতেছে। এই যে বসছে, ধরো না ধরো না ধরো না, কই গেল? ওই যে বসছে, ওই যে জায়গা, ওই যে জায়গা 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 খালি দৌড়াইয়া প্রজাপতি দৌড়াইলে বা। তো যাই হোক, উমরের বাবা এখন হাত মুখ ধুইয়াও যাইব বাজারে, একটু জিরিয়া বাজারে যাইব। তো আজকের ভিডিও আর বড় করব না, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। প্রজাপতি ধরা যায় না বাবা, ওগুলো ধরতে হয় না, বুঝছো? আল্লাহ হাফেজ।